the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এখন কিন্তু এই মুহূর্তে আমি আছি দীঘাতে। এই দীঘাতে আমার ঘোরা কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে। আজকে বাড়ি ফেরার পালা। আমি কিভাবে এসছি সেই নিয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমি কিন্তু আবার সেই বাসে করেই দীঘা থেকে কলকাতায় যাচ্ছি। আমি যাচ্ছি শ্যামলী পরিবহনের বাসে করে। তো সেই বাসের ফেয়ার কত, বাসের টাইমিং কি, এই বাস কোথা থেকে ছাড়ছে আর সম্পূর্ণ জার্নির এক্সপিরিয়েন্স কিন্তু আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি দেরি করব না, বাসের টাইমিং কিন্তু আমার অলরেডি হয়েই এসছে। এখন আমি বাস স্ট্যান্ডে যাব। কোথা থেকে বাস ছাড়ছে সেটা কিন্তু সবার আগে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখন ওল্ড দীঘার মেন রোডের ওপরে রয়েছি। এই যে আমার পেছনে রয়েছে মিয়া মোড়ে, আর এই দিকেই কিন্তু রয়েছে ওল্ড দীঘা সি বিচে যাওয়ার রাস্তা। সামনেই যে কালী মন্দিরটা ওল্ড দীঘার, সেই কালী মন্দির রয়েছে। আমরা কিন্তু এই দিকে নিউ দীঘার দিকে যাব না, আমরা যাব এই দিকে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু ওল্ড দীঘার যে শনি মন্দির আছে সেইখান থেকে কিন্তু আমাদের বাস আজকে ছাড়বে। তো এখন আমরা সেখানেই যাব। বন্ধুরা দেখো, এই মোড়টার মধ্যে একদম সামনেই কিন্তু রয়েছে মা বিপত্তারিণী আর বড় ঠাকুরের মন্দির। এই জায়গাটা থেকেই কিন্তু তোমরা শ্যামলী পরিবহনের বাস পেয়ে যাবে। এই যে দেখো পেছনে শ্যামলী পরিবহনের ওয়েটিং লজ রয়েছে, আর এখানে এই যে অফিস রয়েছে। বন্ধুরা দেখো, এখানে কিন্তু অনেকেই যারা বাসে করে যাবে সবাই আগে থেকে চলে এসেছে। এখানে কিন্তু শ্যামলী পরিবহনের যে ওয়েটিং লজ রয়েছে ওখানে বসে ওয়েট করছে। আর এই দিকেও দেখো, এই দিকেও কিন্তু অনেকেই রয়েছে। বন্ধুরা, এখানকার ল্যান্ডমার্কটা তোমাদের আরেকবার বলে দিচ্ছি। এই যে আমার সামনেই দেখতে পাচ্ছ পিডব্লিউডির যে বাংলোটা রয়েছে, প্লাস এই পাশে মা বিপত্তারিণী আর শনি ঠাকুরের যে মন্দিরটা রয়েছে, এখানেই কিন্তু দেখো বাস স্ট্যান্ডটা রয়েছে। এখানে অনেক বাস রয়েছে, সব কলকাতায় যাওয়ার জন্য বাস এখান থেকে তোমরা পেয়ে যাবে। শ্যামলীর বাস, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, সমস্ত বাস কিন্তু এখান থেকে ছাড়ে। বন্ধুরা, এই যে দেখো এখানে কিন্তু রয়্যাল ক্রুজারের বাসও চলে এসেছে। এই একই জায়গা থেকে কিন্তু গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, রয়্যাল ক্রুজার সমস্ত বাসগুলোই কিন্তু এখান থেকেই ছাড়ে। ওল্ড দীঘার এই জায়গাটা থেকেই কিন্তু সব বাস যায়। আর এই যে দেখো শ্যামলীরও আর একটা বাস চলে এসেছে, তবে এই বাসটা কিন্তু আমাদের নয়, এটা 1:30টার বাসটা। এখন কিন্তু 2টো বাজে, 1:30টার বাসটা এখন এসে পৌঁছালো। তো এই বাসের থেকে সমস্ত প্যাসেঞ্জার নেমে যাওয়ার পর আবার 1:30টার যারা প্যাসেঞ্জার রয়েছে তারা উঠে এই বাসটা ছেড়ে দেবে। রাস্তায় প্রচুর জ্যাম, যেই কারণে কিন্তু এত দেরি হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস চলে এসেছে। আমাদের কিন্তু 1:45-এ বাস ছিল, আর আমাদের 1:30টার সময় বোর্ডিংয়ের কথা ছিল এখানে। তবে 1:30টার সময় এসে দেখলাম বাস আসেনি, রাস্তায় প্রচুর জ্যাম। এখন 2:20 বাজে, এখন এসে বাস পৌঁছেছে। 1:45-এ যেই বাসটা ছাড়ার কথা ছিল। আমাদের বাস নাম্বার হচ্ছে 3415। এটা হচ্ছে শ্যামলীর স্কেনিয়া মডেল। এটা কিন্তু ভলভো আইচার নয়, এটা ওটার থেকেও আরও ভালো কিন্তু মডেল নাম্বার। এটা হচ্ছে শ্যামলীর স্কেনিয়া সেমি স্লিপার বাস। তো এখন কিন্তু বাসটা ক্লিনিং হচ্ছে, হয়তো আর 5-10 মিনিটের মধ্যেই বাসটা ছেড়ে দেবে। এরপরে ক্লিনিং হয়ে যাওয়ার পরে বাসের ভেতরে গিয়ে বাসের ভেতরে যে ইন্টেরিয়ার রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এই যে দেখো বাসের এই সাইডে কিন্তু বাসের নিচে লাগেজ রাখার জায়গা রয়েছে। যাদের সাথে বড় লাগেজপত্র থাকবে তো তোমরা কিন্তু এখানে এই লাগেজটা রাখতে পারবে। আর এই যে আমাদের লাগেজ রাখা কিন্তু হয়ে গেছে। আমাদের এই কুপনটা দিয়েছে, তো বাস যখন আমাদের প্ল্যানেটে গিয়ে পৌঁছাবে এই কুপনটা দেখালে তবে কিন্তু আমাদের লাগেজটা আমরা আবার ফেরত পাবো।
আর বন্ধুরা শ্যামলীর এই যে এখানে অফিস রয়েছে, এখান থেকেই কিন্তু তোমরা অফলাইনে শ্যামলীর টিকিট কাটতে পারবে, যেটার প্রাইস কিন্তু এখানে মানে সাংঘাতিক চাইছে। আমরা এতক্ষণ ধরে ওয়েট করছি আর শুনছি যত প্যাসেঞ্জার আসছে মোটামুটি কারোর থেকে 800, কারোর থেকে 1000 এরকম চাইছে, কিন্তু আমরা কিন্তু এত দাম দিয়ে টিকিট কাটিনি, আমরা অনলাইনে টিকিট কেটেছি। কত দামে টিকিট কেটেছি সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে, আমি কিন্তু ভিডিওটা শেষে সেটা বলে দেবো। বাসের ভেতরে ঢুকতেই প্রথমেই কিন্তু রয়েছে ড্রাইভার কেবিন, আর এই বাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 2x2। এটা কিন্তু একটা সেমি স্লিপার বাস। দেখো 2x2 বলে কিন্তু বাসের ভেতরে অনেকটা জায়গা রয়েছে, আর সিটগুলো খুবই সুন্দর ইয়েলো কালারের কভার পরানো রয়েছে, যার মধ্যে শ্যামলী লেখা। আর ওপরে দেখো এই যে বাঙ্কার করা রয়েছে, যেখানে তোমরা তোমাদের যত ছোটোখাটো লাগেজ থাকবে বা হ্যান্ডব্যাগ থাকবে সেগুলো কিন্তু তোমরা আরামসে রাখতে পারবে। আর এই বাসের ভেতরে আরও যা যা ফিচার্স আছে সবই কিন্তু তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, এখন বাজে 2:50। আমাদের 1:45-এ বাস ছাড়ার টাইম ছিল, সেখানে বাসটা কিন্তু অনেকটাই দেরি করে ফেলেছে, যেহেতু রাস্তায় জ্যাম ছিল, বাস দেরি করে এসেছে তোমাদেরকে বললামই। আর এই ওল্ড দীঘা থেকে আমাদের বাস কিন্তু ছেড়ে চলেছে, এরপরে নেক্সট যে পিক আপ পয়েন্ট রয়েছে সেটা কিন্তু নিউ দীঘা। আর বন্ধুরা এই বাসের ফিচার্স গুলো বলে দিই। এই যে ওপরে দেখো এখানে লাইটের দুটো সুইচ রয়েছে, এখানে এসি ভেন্ট দেওয়া রয়েছে, নিজের ইচ্ছা মতন আমরা ঘুরিয়ে নিতে পারবো। এখানে কিন্তু স্পিকার রয়েছে, আর এটা একটা সেমি স্লিপার বাস, পুশ ব্যাক সিট রয়েছে এখানে। এই যে দেখো পা রাখার জন্য কিন্তু এখানে জায়গা রয়েছে, আমি যখনই পুশ ব্যাক করবো সিটটা এটা উঠে আসবে। এই যে সামনেই কিন্তু এখানে বটল হোল্ডার রয়েছে, এখানে বোতল বা চিপসের প্যাকেট, ম্যাগাজিন যাই হোক কিছু রাখতে পারবো। আর এই যে এইখানটাতে কিন্তু চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে পায়ের নিচে। আর বন্ধুরা এই ফ্রন্ট সিটে কিন্তু সিট বেল্ট দেওয়া রয়েছে, এটা কিন্তু পরে নিলে আর বাস জার্কিং হলে কিন্তু আমরা সামনে এগিয়ে যাব না। আর এখানে দেখো এই যে হাত রাখার জন্য কিন্তু এখানে আর্ম হোল্ডারও রয়েছে। দীঘা থেকে বেরিয়ে নিউ দীঘার উদ্দেশ্যে কিন্তু বাস ছুটে চলেছে, আর এখন এই নিউ দীঘাতে গিয়ে কিন্তু যে হোটেল আম্বালিকা রয়েছে সেখানে বাস থামবে, কেন কি আমাদের পরবর্তী যে বোর্ডিং পয়েন্ট সেটা হচ্ছে নিউ দীঘার আম্বালিকা হোটেল। তোমরা যারা নিউ দীঘায় থাকবে তারা কিন্তু এখান থেকে উঠতে পারো। এছাড়াও আরও একটা বোর্ডিং পয়েন্ট রয়েছে নিউ দীঘায়, সেটা হচ্ছে নিউ দীঘা থেকে বেরিয়ে গিয়ে যখন আমরা দীঘা থেকে বেরোচ্ছি বাসটা যে ডান দিকে টার্ন নিচ্ছে সেখানেও কিন্তু আর একটা বোর্ডিং পয়েন্ট আছে। এই যে দেখো অনেক প্যাসেঞ্জার কিন্তু এইখান থেকে বাসে উঠছে। নিউ দীঘার পরেই পরবর্তী বোর্ডিং পয়েন্ট হচ্ছে কিন্তু চাউলখোলা। আমরা এখন এই যে চাউলখোলায় চলে এসেছি। তোমরা যারা মন্দারমণি ঘুরতে আসবে, মন্দারমণি থেকে কিন্তু কলকাতায় ফেরার সময় তোমাদের ঠিক এই জায়গা থেকেই কিন্তু বাসে উঠতে হবে। এই যে দেখো অনেক প্যাসেঞ্জার কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, এনারা বাসে উঠছেন। এনারা কিন্তু সবাই মন্দারমণিতে গেছিলো, এই চাউলখোলা থেকে সবাই বাসে উঠছে। কিন্তু আমরা চলে এসেছি কোলাঘাট। এই কোলাঘাটে কিন্তু বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিন্তু বাস থেমেছে। এখানে বাস আমাদের 15 থেকে 20 মিনিট হল্ট দেবে। তো এটা কিন্তু একটা বিশাল বড় এরিয়া, যার মধ্যে কিন্তু এই বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অনেকগুলো সেকশন রয়েছে। সামনেই যেরকম
চা, কফি, সিঙ্গারা, তেলে ভাজা এই সমস্ত রয়েছে। এর সাথে কেক, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, রোল, চাউমিন। যারা সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করো তাদের জন্য কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ রয়েছে। এছাড়াও এখানে ভেতর দিকে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু ভাত, রুটি সমস্ত কিছুরই অপশান রয়েছে। আর এই জায়গাতে কিন্তু শুধু শ্যামলী নয়, শ্যামলীর সাথে সাথে এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন সমস্ত বাসই কিন্তু এখানে এসেই হল্ট দিয়েছে। আর একটা কথা যেটা, এখানকার ওয়াশরুমগুলোও কিন্তু খুব পরিষ্কার। এখানে অনেকগুলো ওয়াশরুম রয়েছে, তাই তোমাদের কোনো রকমের কিন্তু কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এখন বাজে 8:05 আর আমরা এই সবে প্ল্যানেটে এসে পৌঁছালাম। আমাদের বাস কিন্তু দীঘা থেকে ছেড়েছে 2:50-এ। আমাদের বাস ছাড়ার কথা ছিল 1:45-এ, তবে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই বাসটা কিন্তু দেরি করে পৌঁছেছে, যার জন্য প্রায় 1 ঘন্টা লেটে আমাদের বাস ছেড়েছে। আর প্ল্যানেটে কিন্তু 6:15-র মধ্যে আমাদের চলে আসার কথা ছিল, কিন্তু যেহেতু বাস 1 ঘন্টা লেটে ছেড়েছে তাই অলরেডি আমরা 1 ঘন্টা লেটে এসে পৌঁছেছি। এছাড়াও কিন্তু রাস্তায় জ্যাম খুবই রয়েছে, যেই কারণে এত রাত হয়ে গেল। আর বন্ধুরা, আজকে যে আমরা এই দীঘা থেকে শ্যামলী পরিবহনের বাসে করে এলাম তার জন্য কিন্তু আমাদের ভাড়া লেগেছে। আমরা অনলাইনে রেড বাসে টিকিট কেটেছিলাম, তো সেখান থেকে আমরা 300 টাকা দিয়ে কিন্তু টিকিট কেটেছি এক একজনের জন্য। আর এটা কিন্তু তোমার শ্যামলীর যেটা ভলভো আইচার সেটা নয়, এটা কিন্তু নতুন শ্যামলীর স্কেনিয়া ছিল। তো এটা কিন্তু ভলভো আইচারের থেকে আরো বেশি ভালো। আমরা কিন্তু অনেকটা কম ভাড়াতে পেয়ে গেছি রেড বাস থেকে এবার, বিকজ আমরা 4-5 দিন আগেই টিকিট কেটে নিয়েছিলাম সেই কারণে। তো আশা করছি আমি এই বাসের সম্পর্কে সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। যদি তাও তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানতে পারো, আমি চেষ্টা করব যতটা পারি উত্তর দেওয়ার। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।